কেন আপনি বছরের পর বছর থাকার পরও প্রবাস থেকে সাকসেস হতে পারতেছেন না? আজকের বিষয়টা হচ্ছে এটা, আপনি কেন আপনার কপিলের চোখে আপনি ভালো হতে পারতেছেন না? কিন্তু আপনার পাশে যারা কাজ করতেছে তারা কিন্তু একটা পর্যায়ে চলে গেছে, কিন্তু আপনি এখনো কপিলের থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না। কপিল আপনাকে ভালো নজরে দেখতেছে না। আপনার প্রথমত মূল কারণ হচ্ছে, এই কথাগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন। আপনারা যারা দোকানে প্রতিষ্ঠানে যেখানে কাজ করেন, আপনারা অনেক সময় দেখা গেছে কপিল যখন আসে দোকানে, আপনারা বসে বসে ফোন টিপাটিপি করেন। আর সৌদি আরবের যারা আরবি লোকেরা আছে, আপনারা যারা তাদের আন্ডারে কাজ করেন, ওনারা কিন্তু এসব অপছন্দ করে। উনি আসার পর অবশ্যই ওনাকে কিন্তু আপনি এহতারাম করতে হবে। এহতারাম কি? ওনাকে সম্মান দেখাতে হবে। এখন যদি ওনারা আসার পর আপনি বসে বসে ফোন টিপেন, আপনি সারাদিন অনেক কাজ করছেন, আপনি কাজ করতে করতে আপনার শরীরের ক্লান্ত হয়ে গেছে, কিন্তু উনি আসার সময় আপনি বসে বসে মোবাইল টিপতেছেন। এটা হচ্ছে বড় সমস্যা আপনার। এটা আপনাকে মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। বিদেশের বাড়িতে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে কাজ করতে হয়। তাই আপনাদেরকে আমি বলে রাখি, আমি যেহেতু সবসময় আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে থাকি যে কিভাবে কি করতে হবে, এই কথাগুলো আপনারা ফলো করে কাজ করবেন। আর সবসময় চেষ্টা করবেন কপিল আসার পূর্বে আপনারা কিছু কাজ হাতে রাখতে। আপনার তো অবশ্যই জানা দরকার, যারা ওনারা যখন দোকানে আসে অন্তত ফোন দিয়ে আসে যে আমি এই সময় আসতেছি, ওই সময়টাতে কিছু কাজ হাতে রাখবেন, ওনাকে দেখাবেন। আপনার কাজ দরকার নেই এখানে, তারপরে আপনি এটা সেটা করবেন, করে দেখাবেন যে উনি যেহেতু আপনাদেরকে ভালোবাসে। আমার কথা হচ্ছে ভাই, আপনারাও প্রবাসে নতুন আসছেন, আপনারা অনেক কিছু জানেন না, তাই আপনাদেরকে কিছু কথা বলে রাখি প্রাথমিক। এই কথাগুলো অন্তত মেনে কাজ করার চেষ্টা করবেন, এবং প্রবাসে থেকে আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। আপনি যখন বাসা জানবেন, কাজ জানবেন, অভিজ্ঞতা অর্জন হবে, আপনিই দেখবেন যে আপনার কপিল আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে গেছে, সেখানে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব মোতাবেক আপনাকে কাজ করতে হবে। কয়দিন আপনি একই কাজ করবেন? একটা পর্যায়ে যাওয়ার জন্য নিজের অন্তত কিছু বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করুন, দেখবেন আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন। এই প্রবাসের মাটিতে যত বেশি পরিশ্রম করবেন, এই পরিশ্রমের ফল কিন্তু কখনো বৃথা যায় না। এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা প্রবাসে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।